বাড়ির কাছেই এক কবরস্থান, মনে করেন বুদ্ধিজীবী কবরস্থান, এরকম একটা বিশাল কবরস্থান নাম করা ওই বাদশাহ। ওখানে একজন লোক গাছের পাশে, গাছের ডালে বসে, পাশে বসে কবরস্থানে, তার নাম বাহালুল পাগল। বাহালুল কি নাম? বাহালুল পাগল। তাই সবাই বলে পাগল, লোকরাও বলে পাগল। সে ওখানে গুনগুন গুনগুন করে কিছু একটা গায়। বাদশাহ তার সিপাহী বাহিনী নিয়ে যাচ্ছেন। একজনে বলল, বাদশাহ এখানে একটা লোক আছে, অনেক রকমের কথা বলে কিন্তু পাগল টাইপের। তাই নাকি? কই? এই যে দেখেন ওই গাছের পোষা। বাদশাহ বলছে, এই বাহালুল পাগল কেমন আছো? বাহালুল পাগল গাছ থেকে টপ করে লাফ দিয়ে নেচে নেমে বলে, ও বাদশাহ, পাগল আমি নাকি পাগল তুমি? বাদশাকে পাগল বলা এটা বুঝেন কেমন? তার চতুর্দিকের চামচা সবাই তো রেগে হাতা কাসান শুরু করছে, মার দিব দৌড়ে। বাদশাহ বলল, থামো থামো, আরে ও বলেছে দেখি ও কেন বলে। এদিকে কাছে আসছে, তুমি আমাকে পাগল বললে কেন? বাদশাকে বলল, বাদশাহ আপনিও মানুষ আমিও মানুষ। বলো ঠিকই তো আছে। ও বাদশাহ প্রশ্ন আপনার কাছে, এই পৃথিবীতে আপনি থাকবেন নাকি চলে যাবেন? না আমি তো চলে যাব। কোথায় যাবেন? কয় মরে যাব। মরে যাওয়ার পরে সবার আগে আপনি কোন স্টেশনে বসবেন? বলে তা কবরে তো যাবই। ও বাদশাহ আমি মরে গেলেও, আমি গরিব মানুষ, আমি মরে গেলেও আমার প্রথম স্টেশনটা হবে কবর। আপনার স্টেশনটা হবে কবর। বাদশাহ গো, আপনি ঘুরে বেড়াচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, দেশের খবর রাখছেন, কিন্তু স্টেশন, প্রথম স্টেশন মৃত্যুর পরে যে স্টেশন, স্টেশনের খবর কিন্তু রাখছেন না। আপনি স্টেশনে খবর রাখছেন না। বলে কথা তো ঠিকই বলছে। আসলে আমি বাদশাহ প্রতিদিন না পারলেও প্রায় আমি আসি এ জায়গায়। এসে যারা কবরে শুয়ে আছে, প্রতিদিন যাদেরকে মাটি দেওয়া হয়, আমি তাদের আত্মীয় স্বজনকে দেখি, আমি তাদেরকে দেখি তারা কত অসহায়। আমি এখানে এসে কবর জিয়ারত করে দোয়া পড়ি তাদের জন্য, আল্লাহ তুমি তাদের ব্যাপারে কিছু করো, দয়া করো এই কবরবাসীর জন্য। আর সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, আর ভাবি আমি মরে যাওয়ার পরে কি কেউ এখানে এসে পড়বে? আমার অবস্থা কেমন হবে? বাদশাহ আপনি তো একবারও ভাবলেন না এখানে এসে আপনার অবস্থা কেমন হবে। তাই ভালো বুদ্ধিবাদের কথা বলছো। এবার আসো তো, তুমি আমাকে উপদেশ দাও। এই প্রধান লেখক, আমার রাইটার, জি স্যার, ওনার কাছ থেকে তুমি উপদেশ লিখে রাখো। এ তো দেখলাম পাগল নয়, ভালো মানুষ। বলো তো বাবা। তিনি বললেন, বাদশাহ সত্যি বলেছেন, এত বড় রাষ্ট্রে আমি কি উপদেশ দেব? না তুমি দাও। তখন তিনি সূরা কলমের শেষ আয়াতটি তেলাওয়াত করলেন। ও বাদশাহ শুনুন, আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ও বাদশাহ, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই পবিত্র কোরআন হলো বিশ্ববাসীর জন্য সবচাইতে বড় উপদেশ। বাদশার দীর্ঘদিন পথহারা বাদশাহ যেন নূরের সাক্ষাৎ পেয়ে গেল। সে বলল, সত্যিই তো। বলে একটু শোনাও তো আমাকে, একটু শোনাও তো আমাকে। এবার শুনুন সেই বাহালুল পাগলের তার কাছে শোনানো বক্তব্য। ও বাদশাহ তাহলে আপনারা একটু বসুন, আপনার সেনাবাহিনীকে একটু বসান, আপনার মন্ত্রী পরিষদকে বসান, আমি আপনাদের সামনে আল্লাহর দেওয়া উপদেশের কিছু অংশ পাঠ করি। এবার সূরা নামলুন, একেবারে ক্ষুদ্র সূরা দিয়ে যা তেলাওয়াত করেছি, সূরার নাম নামলুন। নামলুন মানে কি?
আলেমরা তো বলতে পারবে। সবাই শুনে রাখুন, নামলুন মানে পিপিলিকা। এখন বলেন নামলুন মানে কি? আরো জোরে। পিপিলিকা। বাদশাকে উপদেশ দেবে, বলো স্যার সূরাটার নাম হলো পিপিলিকা। অনেকে শুনে একটু গুরু কুসকাইলো যে বেটা এত বড় বাদশারে উপদেশ দিবা, লইছো পিপিলিকার উদাহরণ। আরে না বুঝলে তো সমস্যা। আল্লাহ তাআলা তাই বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা সমান না। একজন কম জানা লোক একদিন নতুন নামাজে আসছে, আসার পরে বলছে হুজুর আমার আজকে থেকে মনে ইচ্ছা হয়েছে নামাজ পড়বো। ঠিক আছে পড়ো। তো ফজরের নামাজে এসে হাজির হয়েছে, শুরুটাই করি। নামাজে হুজুরে ধরছে সূরা বাকারা। কি সূরা? কথা কয় না? বাকারা মানে কি? গাবি। আরো জোরে, বাকারা মানে কি? গাবি। বাকারা ধরেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 2-3 পৃষ্ঠা ফজরের সময় ইমাম সাহেবরা পড়ে। দাঁড়াইয়া কয় আল্লাহ কোন জ্বালায় পড়লাম, এত সময় দাঁড়াই থাকা লাগে। নামাজ তো কোনো রকম করে 2 রাকাত শেষ করিয়া কয়েছে বাবারে বাবা, নামাজের অভ্যাস নাই তো। যাদের নামাজের মজা নাই, অভ্যাস নাই, তারা ইমাম সাহেবরা একটু সূরা লম্বা হলে পিছনে বসে আরাম করে না, একটু খিতখিত করে, খিতখিত করে। আর যারা মজা পায় মক্কায় যেয়ে দেখেন মনে হয় যেন আরো শুনি আরো শুনি। ঠিক না বে ঠিক? তো এখন নামাজ টামাজ পড়ছে, টাইম দেখে মুখ কম সময় লাগে নাই, পুরোটিটা গেল। দুপুরের সময় আবার আসে বলছে হুজুর আমি তো জোহরও পড়তে চাই, আজকে পড়বো আপনার সাথে। তো একটু আগে একটু বলেন সকালবেলা কোন সূরা দিয়ে বললেন? কলে পড়ছি তো সূরা বাকারা। কয় বাকারা মানে কি? কয় গাভী। গাভী ওই যে বাছুর দেয় না, যে গাভী দুধ দুধ দোয়ায়, এই গাভী। ও আচ্ছা, তাই এখন পড়বেন কোন সূরা? কয় এখন তো জোহরের সময় সূরা ফিল পড়বো। কি সূরা পড়বে? সূরা ফিল। কয় এই ফিল দিয়ে পড়ে যাও। তো যে ফিল অর্থ কি? কলে হাতি। কয় খাইছে। বাকারায় লাগছে এত সময়, এখন যদি এবার হাতি ধরে, এটা জানি কত বড় আল্লাহই জানে। ও আস্তে করে পিছন দিয়া কাটতে সরে গেছে যে আমার এইরকম নামাজ এই বাকারা পড়ছে, সেই লাগাই দিয়েছে 25 মিনিট। এখন যদি সে সূরা হাতি ধরে না জানি কয় ঘন্টা লাগে, আমার কাজটা সব নষ্ট হয়ে যাবে। পিছনে সরে গেছে। পরে হুজুরে কয় তোমার তো দেখলাম না। কয় হুজুর ইচ্ছে ছিল, কিন্তু আপনি ফজরে যে বাকারা বললেন এরপরে শুনলাম দুপুরে লইছেন সূরা ফিল বা হাতি। তো এটা আমার যে কাজবাজ করি না, এই মালিকের কাজ চাকরিও থাকবে না, আর নামাজ পড়ে আমিও থাকতেও পারবো না। কিন্তু আসলে সে কি বুঝতে পেরেছে? সে কি বুঝতে পেরেছে? হে পারে নাই, কারণ তার কোরআনের সাথে সম্পর্ক নাই। যদি তার সম্পর্ক থাকতো সে আলাম তারা সূরা পড়েই বলতো মাশাআল্লাহ, তো সহজ, তাই না? কোরআন নাজিল হতে লাগলো, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কত সুন্দর মজা, প্রত্যেকটা জায়গায় থামানো, আর সব তা দিয়া। দারুণ তো কোরআন। এরপরে যদি বলি অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই যে মিলে যায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। শব্দ মিলবে, অর্থ মিলবে, অক্ষর মিলবে, আর বিশ্বকে বুঝায় দেবে মহান মালিক তিনি। সুবহানাল্লাহ। এবার বাহালুল পাগল বলছে ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। বাদশাকে বাদশাহী সূরা নামলুন নেছে ঠিকই, পিপিলিকা, কিন্তু বক্তব্যটা দিয়েছে, শুরু করছে বাদশা দিয়া, যে ওয়ালাকাদ আতাইনা। আল্লাহ বললেন, সে বাদশা আপনি মনোযোগ দিয়ে শুনুন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। তারা একজন বাদশা ছিল না,
শুধুমাত্র তারা নবী ছিল এবং বাদশাহ ছিল, পৃথিবী শাসন করেছে, ঠিক না বে ঠিক? ও বাদশাহ, পিপিলিকে সুরা মনে করে তুমি ছোট মনে করেছো, এর মধ্যেই আল্লাহ বাদশাহী দিয়ে দিয়েছেন। বলো কি হলো? আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করলেন। ও বাদশাহ, আপনার জ্ঞান কি তা জানি না, এই সূরা পড়ে পড়ে আমি যা বলছি মিলাই নেবেন। বাদশাহ সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দেওয়ার পরে তারা আল্লাহ তাআলাকে বললেন, ইন্না ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। ওয়াকাল আলহামদুলিল্লাহ। রাজনৈতিক জ্ঞান দিলেন, কামারের জ্ঞান দিলেন, বাতাসের ভাষা বোঝা জ্ঞান দিলেন, আল্লাহ দেখাই দিলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। কি বক্তব্য দিয়ে দিল? সুলাইমান বলল, আমাকে আল্লাহ তাআলা পাখির ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। মিন কুল্লি শাই, শুধু পাখি নয়, যা আছে পৃথিবীতে, পিপিলিকা, মানুষ, বিভিন্ন ভাষাভাষী, গাছপালা, তরুলতা, যা আছে পৃথিবীতে সব কিছুর ভাষা আমাকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেছেন। বাদশা চিন্তা করে, আমার তো শুধু মানুষের মধ্যেও সবার ভাষা বোঝার ক্ষমতা দেয় নাই, ঠিক না? বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা চাইনিজে যাইয়া চুয়াংজিং, ওখানে বসে যখন তারা চাইনিজে কথা বলে কিছু বোঝে, ওখানে আরব দেশে যায় কিছু বোঝে, সাথে হুজুর নিয়ে যায় আর না হলে ঠাকুর নিয়ে যায়, যে একটু দোবাসী বুঝে দেন কি কি বললো, ঠিক না বে ঠিক? সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে এমন প্রেসিডেন্ট বানালেন, দাউদ আলাইহিস সালাম সমস্ত রাষ্ট্রের লোকদের কাছে পরিচিত হয়ে গেল। দ্বারা সে সময় পাহাড় কেটে কেটে বাড়ি বানানো হতো, পাহাড় কাটার জন্য লোহার খন্তা কুড়াল বানানো লাগতো, পশু শিকারের জন্য তীর বল্লম বানানো লাগতো। নবী লোকদেরকে বলতো, আমার কাছে আসো, কাম হেয়ার। লোহার একটা গোল জিনিস হাত দিয়া ধরতো, মোমের মতো গলে যেত, ডলা দিয়া টান দিত, একটা তীর হয়ে যেত, একটা টান দিত, একটা কোদাল হয়ে যেত, আবার একটা ধাক্কা দিত, আর একটা হয়ে যেত। মানে তিনি যা মনে করতেন তাই হতো। সুবহানাল্লাহ। লোকেরা এখন তো আইসা কামারের দোকানে দাঁড়ায় থাকে, তারপরে গরম বানায়, লাল বানায়, এরপরে পিটায়, ঠিক না? এখন ওনার কাছে গেলে উনি বলে, কি বানাবেন? খন্তা। খন্তা হয়ে গেল। কি বানাবেন? কোদাল। চাপ দিয়ে, ডলা দিয়ে একটা চাপটা করে চাপ দেয়, কোদাল হয়ে যায়। দারুণ কর্মকার। এখন লোকেরা সব তার কাছে আসে, আর নবীজি এই ফাঁকে তার কাছে নাজিলকৃত কিতাবের বর্ণনা দিয়া বলে, এটা আমার কিছু করণীয় নাই, আল্লাহ তাআলার আমি একজন গোলাম, আল্লাহ আমাদের মূল মালিক। তোমরা আল্লাহকে বাদ দিয়া কাউকে ইলা মনে করো না, কাউকে আইনদাতা মনে করো না, কাউকে বিধানদাতা মনে করো না, কারো কাছে চাইও না। যদি চাইতে হয় আমার কাছেও নয়, আল্লাহর কাছে চাও। লোকেরা বলল, আপনি এত কিছু যখন পারেন, আপনার কথাই ঠিক, কারণ কিছু কারুকার্য দেখাইতে পারলেই তার পিছে লোক হাঁটে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এটা আমি একবার দেখলাম, গোলাপ শাহ মাজার থেকে এক লোক কিছু কারুকার্য দেখাচ্ছে। এক পাগলা গোলাপ শাহ মাজারের সামনে বসা, ওর কাপড় টুপুর চিরা, যা আছে ভিতরে মাল টাল সবই দেখা যায়। লোকেরা তারপরও বলে যে, হুজুর বোঝেন না ভিতরে মাল আছে। আমি বলি, কি মাল আছে আল্লাহ জানে। তো যাই হোক,
কাপড় ছিঁড়া সব খোলা, এরপরে কয় ভিতরে মাল আছে। তো চতুর্পাশে লোকজন বসে বসে উনি মাটি দিয়ে কি যেন বানায়া এরকম দেয় আর নিয়ে লোকেরা খায়। এরপরে আমি লক্ষ্য করতে লাগলাম যে বেশ কিছু লোক আসলে সব দালাল, ও হিন্দু আছে, মুসলিম আছে, মহিলাও আছে, পুরুষও আছে। উনি রওনা করে এসে গাবতলী পর্যন্ত আসে, পথে পথে লোকরে বলে সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। বেশ কয়েকদিন লক্ষ্য করে আমি পাশে পাশে হাঁটছি যে আসলে কি। আমি অনেক পরীক্ষা করে ধরছি যে এগুলো সব 2 নম্বর এবং ভণ্ড। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, ঢাকা টিএসসির মোড় দিয়ে আবার রওনা হয়েছে। টিএসসির দিয়া লোকের সামনে, এমনকি ওদের কাছে ওই ব্যাগের ভিতরে তরবারি আছে, পিস্তল আছে, রড আছে, জিআই পাইপ আছে, মানে মারামারি লাগলে মারামারি করে, সব প্রিপারেশন আছে। তো আমি এগুলো সব তথ্য দিয়েছি কয়েকদিন থেকে 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 বেশ ভালো কথা। এরপরে টিএসসির মোড় দিয়ে যখন একবার যায়, আর উনি আস্তে আস্তে তাকায় ফাঁকে 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 ফাঁকে, মহিলারাও হুজুর হুজুর দিয়ে দেন, ছা দিয়ে দিলাম, ওরাও লয়ে চলে যায়। এখন আমি মোটর সাইকেলটারে বিসমিল্লা কইয়া ওই পীর সাহেবের একবারে 2 ঠ্যাং বরাবর মাঝখান দিয়া সারছি যে আজকে রাস্তা দিয়ে আমি আর সরব না, ওরে সরাই সারবো, নাইলে ওরে শুদ্ধ পড়ব, জাহেজ হবে। তো যখন আমি চালাই আসতেছি, একটু স্লো করেই চালাচ্ছি যে যাবো সোজা বিলে, কাছে কাছে এরকম ব্রেক ছাড়তেছি, একটু পিক আপ ছাড়তেছি এরকম, আর ওই লোক দৌড়ায়, এই এই শুনেন শুনেন, আমাকে সরা হবে না, সরা হবে না। আমি একেবারে সোজা, যেই কাছাকাছি গেছি হেরে টান দিয়ে পরে সরাই ফেলাইয়া পরে বসে, জানো সে কে? ও কিচ্ছু না, ওটা ভণ্ড। তারপরে দেখি যে লোকজন ভিড় করে, ওদের অনেক লোক দেখি রট্টট আছে। আমি এই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এটা টিএসসির মোড়। এই লোক উনি দিল, ইশারা দিল সরে যা, গ্যাঞ্জাম করিস না এই জায়গায়। ওর লোকরা সবাই চলে গেল। ভাইয়েরা বিশ্বাস করুন, এগুলো তারা করে থাকে। নবী তাদেরকে বুঝালো এই সমস্ত জায়গায় তোমরা যেও না। 1 নম্বর মাজারে যেয়ে দেখি ওই যে বড় তেঁতুল গাছটা, কিভাবে লোকেরা যে পানি দেয় আর আগুন জ্বালায় জ্বালায়া যে কি করে, আমি 4-5 দিন যে চেষ্টা করেছি। আমাকে বলে এলেম নাই কালাম নাই, কি বোঝেন আপনি, কি বোঝেন? আমরা এখানে অনেক কিছু পাইছি। কি পাইছে আল্লাহ জানে। এত মুসলমান এই মিরপুর শহরে শবে বরাতের সময়, লাইলাতুল কদরের রাত্রে দেখছেন আপনারা, মানুষ মানে জোয়ার ছুটে। জানেন যে কি হয় আসলে, এগুলো সেই যুগেও ছিল। নবী দাওয়াত দিলেন যে এগুলো করিও না, এগুলো করিও না। লোকেরা মানলো, তারা কল্যাণ পেয়ে গেল, তারা হেদায়েত পেয়ে গেল। এইটা বাদশাকে বলা হলো। বাদশাহ এবার বলল যে এ হলো দাউদ আলাইহিস সালাম,